রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মাটিতে সরল রেখা টানলেন, রেখা টেনে ওই রেখার ডানে এবং বামে অসংখ্য রেখা টানলেন, রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে রেখা হাঁটতে রাখলেন। এখন আজকে যদি আমি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যদি আমি এভাবে বলি যে আজকে আমরা বলি, কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দেদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত, কি বলি না আমরা নামগুলা, কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমুনাই, কেউ বলে হিজবুত তাওহীদ, এরকম বহু নাম আছে না আমাদের মাঝে। কিন্তু কেউ একটা বড় জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করার চেষ্টা করে না। অথচ সিরাতে মুস্তাকিমের রাস্তার ডানে এবং বামে অসংখ্য রাস্তা, কথা বুঝেন না মনে হয়। কিন্তু যেই মুহূর্তে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করব, সেই মুহূর্তে আপনি ভাবতেছেন এটা একটা গালি। মুহাম্মাদি মানে ভাবতেছে এটা আলাদা একটা তরিকা, কিন্তু আমি মুহাম্মাদি বললাম মানে আমি কার অনুসরণ করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলাম। কিন্তু আপনি যখন এই যে সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে অসংখ্য রেখা দেখতে পাচ্ছেন, এই অসংখ্য রেখার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তাদেরকে তাদের নিজেদের দিকে আহ্বান করতেছে। অর্থাৎ তাকলিদ ছাড়তে হবে, অন্ধভক্তি ছাড়তে হবে, সব বিসর্জন দিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তায় আল্লাহ ওয়ালা যারা আছে, নবী ওয়ালা যারা আছে,